তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীহিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রাণানাম বাংলা চ্যানেলে প্রত্যেক দিন সকাল ৮টায় আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই এবং আপনারাও আমাদের সঙ্গে থাকেন এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাঠ এবং নিত্য আলোচনার এই পর্বে আপনাদেরকেও আমরা আমাদের সঙ্গে পাই এবং সে কারণেই বোধহয় আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাঠ ও আলোচনার এই নিত্য নৈমিত্তিক আসর এত আকর্ষণীয়, এত সুন্দর হয়ে ওঠে। আজকে আমরা একটি নতুন খণ্ডে প্রবেশ করব, নতুন পরিচ্ছেদে প্রবেশ করব। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রয়েছেন, ভক্ত সঙ্গ করছেন। সেই খণ্ডের 10ম পরিচ্ছেদ পর্যন্ত আমরা শেষ করেছিলাম গতদিনের পাঠে। আজকে আমরা 11 পরিচ্ছেদ থেকে শুরু করব, যেখানে আমরা দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত অমৃত, শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্ম ভক্তের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথোপকথন, এই অংশটি পাব। ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি, বৃহস্পতিবার, 16ই চৈত্র, ইংরেজি 29শে মার্চ 1883 খ্রিস্টাব্দ। মধ্যাহ্ন ভোজনের পর ভগবান শ্রীরামকৃষ্ণ কিঞ্চিত বিশ্রাম করিতেছেন। দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘর, সম্মুখে পশ্চিম দিকে গঙ্গা, চৈত্র মাসের গঙ্গা। বেলা 2টার সময় জোয়ার আসিতে আরম্ভ হইয়াছে। ভক্তেরা কেহ কেহ আসিয়াছেন। তন্মধ্যে ব্রাহ্ম ভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুর কণ্ঠ শ্রীযুক্ত ত্রৈলোক্য, যিনি কেশবের ব্রাহ্ম সমাজে ভগবৎ লীলা গুণগান করিয়া আবাল বৃদ্ধের কতবার মনোহরণ করিয়াছেন। রাখালের অসুখ, এই কথা শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, এই দেখো রাখালের অসুখ, সোডা খেলে কি ভালো হয় গা? কি হবে বাপু? রাখাল, তুই জগন্নাথের প্রসাদ খা। এই কথা বলিতে বলিতে ঠাকুর অদ্ভুত ভাবে ভাবিত হইলেন। বুঝি দেখিতে লাগিলেন সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন। একদিকে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল, অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রীরামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু। সহজেই বাৎসল্য ভাবের উদয় হইল।
তিনি সেই বালক রাখালকে বাৎসল্যভাবে দেখিতে লাগিলেন ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেমভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইত, এ বুঝি সেই ভাব। ভক্তেরা এই অদ্ভুত ব্যাপার দর্শন করিতেছেন। এমন সময়ে সব স্থির। গোবিন্দ নাম করিতে করিতে ভক্তাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি হইয়াছে। শরীর চিত্রার্পিতের ন্যায় স্থির। ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়া যেন চলিয়া গিয়াছে। নাসিকাগ্রে দৃষ্টি স্থির, নিঃশ্বাস বহিছে কি না বহিছে। শরীর মাত্র ইহলোকে পড়িয়া আছে, আত্মা পক্ষী বুঝি চিদাকাশে বিচরণ করিতেছে। এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হইয়াছিলেন, তিনি এখন কোথায়? এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি? এই সময় গেরুয়া কাপড় পরা অপরিচিত একটি বাঙালি আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন। ছোট্ট একটি পরিচ্ছেদ, এই একাদশ পরিচ্ছেদ, কিন্তু কি অপূর্ব মাস্টারমশায়ের এই বিবরণ। সত্যি যদি সাহিত্য গুণের দৃষ্টিতেও বিচার করা হয়, তাহলেও হয়তো জগতে সত্যি এমন অপূর্ব সাহিত্য বিরল, যেখানে তিনি এত নিখুঁতভাবে শ্রীরামকৃষ্ণের যে ভাবাবস্থা, শ্রীরামকৃষ্ণের যে ভাবান্তর ঘটছে মুহুর্মুহু, এবং সেই ভাবান্তর ঘটতে ঘটতে তিনি যে সমাধিস্থ অবস্থায় পৌঁছাচ্ছেন, যে অবস্থা সম্পর্কে আমাদের মতন সাধারণ মানুষের না কোনো ধারণা আছে, না কোনো জ্ঞান আছে। আমরাও সেই অবস্থা যেন চোখের সামনে দেখতে পাচ্ছি, এবং সেই অবস্থাটি কেমন সেটির অন্তত একটি প্রাথমিক ধারণা হলেও আমাদের মনের মধ্যে তৈরি হচ্ছে, এবং সেই ধারণাটি তৈরি হচ্ছে এই বিবরণ থেকেই। মাস্টারমশায়ের এই যে অপূর্ব লেখনী শক্তি, সেটিই আমাদের তার কাছাকাছি পৌঁছে দিচ্ছে। শ্রীরামকৃষ্ণের এই ভাবাবস্থা প্রত্যক্ষ করে আমরা যেন ধন্য হয়ে যাচ্ছি, আমরা যেন আনন্দে মাতোয়ারা হয়ে যাচ্ছি। আজকের পাঠের শুরুর অংশে আমরা দেখলাম যে রাখালের প্রতি শ্রীরামকৃষ্ণের কি অপূর্ব মাতৃস্নেহ। হ্যাঁ, মাতৃস্নেহ কথাটিই বোধহয় এক্ষেত্রে যথাযথ। রাখালের শরীর খারাপ হয়েছে, শ্রীরামকৃষ্ণ ভাবিত হচ্ছেন কিসে রাখাল সুস্থ হবেন, কি করলে তিনি ভালো থাকবেন। কখনো বলছেন কি হবে বাপু, চিন্তিত হয়ে। মা যেমন তার সন্তানের শরীর খারাপ হলে বা কোনো বিপদ হলে যেমন মা ব্যাকুল হন, জননী যেমন ব্যাকুল হন, শ্রীরামকৃষ্ণ সেই জননী রূপে ব্যাকুল হচ্ছেন রাখালের জন্য। আবার বলছেন সোডা খেলে কি ভালো হয় গা, রাখাল তুই জগন্নাথের প্রসাদ খা। কি হয়েছে রাখালের আমরা জানি না, কিন্তু শ্রীরামকৃষ্ণের এই ব্যাকুলতা, রাখালের জন্য এই অস্থিরতা দেখে সত্যি আমরা অবাক হচ্ছি।
যে মানুষটি ভগবত ভাবে সদা সর্বদা বিহ্বল হয়ে থাকেন, ভগবত চিন্তায় যিনি মগ্ন হয়ে থাকেন, যিনি বহু কষ্টে নিজের মনটিকে বাহ্য ভূমিতে নিয়ে এসে সেটিকে দিয়ে ভগবত প্রসঙ্গ করান, ভক্ত সঙ্গ করান, ভক্তদের কল্যাণের চিন্তায় যিনি সদা সর্বদা মগ্ন হয়ে থাকতে চান, সেই শ্রীরামকৃষ্ণই আবার তার মানসপুত্র রাখালের জন্য, তার শরীর ঠিক হওয়ার জন্য কি প্রবল ব্যাকুল হচ্ছেন। এইটি দেখে সত্যি আমাদের বিস্ময়ের আর অবধি থাকে না। রাখালকে দেখে শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র রাখালকেই যে দেখছেন তা না, তার মধ্যে তিনি যেন স্বয়ং নারায়ণকে প্রত্যক্ষ করছেন। বালক রাখালকে বাৎসল্যভাবে দেখছেন, গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেমভরে উচ্চারণ করছেন। শ্রীকৃষ্ণকে দেখে যশোদার যে ভাবের উদয়, এ ভাব সেই ভাবের সঙ্গে তুলনীয়। এই ভাবে খানিকক্ষণ থাকতে থাকতেই ভক্তাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হচ্ছেন। সেই সমাধি অবস্থার একটি নিখুঁত চিত্র শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কথামৃতকার মাস্টার মশাই তিনি আমাদের সামনে তুলে ধরলেন। বলছেন, শ্রীরামকৃষ্ণের সমাধি হইয়াছে, শরীর চিত্রার্পিতের ন্যায় স্থির, ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়া যেন চলিয়া গিয়াছে, নাসিকাগ্রে দৃষ্টি স্থির, নিঃশ্বাস বহিছে কি না বহিছে, শরীর মাত্র ইহলোকে পড়িয়া আছে, আত্মা পক্ষী বুঝি চিদাকাশে বিচরণ করিতেছে। তারপর এই পর্যন্ত বলার পরে শ্রীরামকৃষ্ণের সমাধি অবস্থাটি আমাদের সামনে চিত্রায়ন করার পরে মাস্টারমশাই বলেছেন, এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হয়েছিলেন, তিনি এখন কোথায়? অর্থাৎ এই যে সমাধি পুরুষটি, ইনি যেন তিনি নন। জগতের সঙ্গে এর যেন সম্পর্ক চিরতরে দূরীভূত হয়েছে। ইনি যেন দূরে কোথাও নিজের অস্তিত্বকে সম্পূর্ণরূপে সেইখানে বিলীন করে দিয়েছেন। ভগবৎ চরণে সম্পূর্ণরূপে যেন সমর্পিত হয়েছেন। এই যে অদ্ভুত ভাবান্তর, শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত ভাবান্তরটি মাস্টারমশাই লক্ষ্য করেছেন এবং তারপর তিনি বলছেন, এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি। সত্যি তো। কেন মাস্টারমশাই প্রশ্ন করছেন? তিনি তো সামনেই দেখছেন সমাধিস্থ এই পুরুষটিকে, দেখছেন বটে, কিন্তু সমাধি যে কি তার লক্ষণগুলির কথা শাস্ত্রে উল্লেখ থাকতে পারে, কিন্তু সমাধিটি কেমন, সমাধি হলে কেমন হয়, সেটি একমাত্র অবতার পুরুষকে না দেখলে, শ্রীরামকৃষ্ণের ন্যায় মহামানবকে না দেখলে ধারণা করা যায় না। এমনকি সামনে থেকে দেখার পরেও বিস্ময়ের অবধি থাকে না, কারণ আমাদের সাধারণ জ্ঞান বুদ্ধি চিন্তা চেতনা দিয়ে এই সমাধি অবস্থাকে ব্যাখ্যা করা যায় না। তাই হয়তো মাস্টারমশাইও বিস্মিত হচ্ছেন, বলছেন এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি। জানি না আমরা শুধু এটুকু জানি যে এক অদ্ভুত অপূর্ব সুন্দর মানুষকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে, যিনি ভক্তের ভালোবাসায় বিগলিত হয়ে আমাদের সম্মুখে অবস্থান করছেন।
আসুন বন্ধু, আজকের এই পর্বের শেষে আমরা সেই শ্রীরামকৃষ্ণের চিন্তন মননকে সারাদিনের উপজীব্য করে তুলি। এই বলে আপনাদের সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আজকের পর্বে ইতি টানছি। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম